আজকে নিয়ে চলে এলাম দারুণ একটি খাজা রেসিপি। আজকের খাজাটা একটু অন্যরকম বানানো যাক। প্রত্যেকটাই খাজা মুচমুচে এবং লেয়ারযুক্ত হবে। এই খাজাগুলো খেতে দুর্দান্ত হয়। হালকা কিছু মিষ্টি খেতে মন চাইলে এই খাজাটা একবার বানিয়ে দেখো। যতটা মুচমুচে ক্রিসমি আর খেতেও কিন্তু দারুণ হয়, আর বানাতেও কম সময় লাগে। চলো তাহলে বন্ধুরা, সম্পূর্ণ খাজা বানানোর রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, আর তোমরা এখানে তেলের বদলে ঘিও দিতে পারো। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তেলটার সঙ্গে ময়দাটা ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নেব। একটু বেশি পরিমাণে তেল দিয়ে ময়দাটাকে ময়াম করলে খাজাগুলো মুচমুচে হয় আর খেতেও দারুণ হয়। ময়দাটা যত পরিমাণে বেশি ময়াম দেওয়া যাবে, খাজাটা ততটাই মুচমুচে আর ক্রিসমি হবে। ময়দাটাকে এমনভাবে ময়াম দিতে হবে যাতে হাতে ময়দা মুঠো করলে এরকম মুঠো করা যায়, আবার ভাঙলে যেন ঝরঝরিয়ে পড়ে যায়। এই অবস্থা পর্যন্ত আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। এরপর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা স্মুথ ডো বানিয়ে নেব। অবশ্যই এখানে তোমরা নর্মালি জল ব্যবহার করার থেকে উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা বেশি নরম এবং শক্ত করার দরকার নেই, মাঝে মাঝে অবস্থায় রাখবো। এরপর একটু রেস্টে রেখে দেবো এই ময়দা ডোটা। তার আগে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। 10 মিনিট মতো এটা রেস্টে থাক, ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। খাজার জন্য চিনির শিরা বানানোর জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশিও করে নিতে পারো। আমি 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়েছি। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। যখনই চিনির শিরাটা ফুটে আসবে, এর মধ্যে একটা ভালো স্মেলের জন্য 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে চিনির শিরাটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এরকম একটু পর্যায়ে চলে এলে, চিনিটা ভালোভাবে গলে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি এক সাইডে রেখে দেব। চিনির শিরাটাও আমার তৈরি হয়ে গেল খাজার জন্য। এরপর এদিকে আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এখানে তোমরা তেলের বদলে ঘিও দিতে পারো। কর্নফ্লাওয়ার আর তেলটা মিশিয়ে একটা মসৃণ ব্যাটার বানিয়ে নেব। এরকম একটা ঠিকঠিকে মসৃণ ব্যাটার হবে। এটা আমি বানিয়ে রেখে দিলাম। এদিকে 10 মিনিটও হয়ে গেছে, আর ময়দার ডোটা দেখো বন্ধুরা, আগের তুলনায় অনেকটাই সফট আর নরম হয়ে গেছে। এরপর ময়দার ডোটা আমি হাতে আরও একটু ভালোভাবে এটা আমি মাখিয়ে নেব। ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। কিছুক্ষণ ময়দার ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর ময়দার ডো থেকে একটা করে লেচি কেটে নেব। আমি এই ময়দার ডোটাকে 3 ভাগে ভাগ করে নেব। 3টা লেচি আমি কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে হাত দিয়ে ভালোভাবে একটু গোল করে নিয়েছি। একইভাবে লেচিগুলো আমি গোল করে নেব। লেচিগুলো গোল করা হয়ে গেলে এই লেচিগুলো রুটির আকারে বেলে নেব। প্রথমে বেলুনের মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে লেচির মধ্যেও একটু তেল দিয়ে দিলাম। এরপর একদম পাতলা আকারের একটা রুটি বেলে নেব। এখানে তোমরা তেল দিয়ে রুটিটা বেলার চেষ্টা করবে, ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো দিয়ে বেলার চেষ্টা করবে না। এখানে একটা পাতলা রুটি আমি বেলে নেব। এই রুটির ডোটা এতটাই বড় ছিল যে এর মধ্যে ধরছিল না, তাই আমি রুটিটাকে এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। তোমরাও কোনো একটা বড় জায়গার মধ্যে রুটিটাকে বেলে নেবে, দিলে কিন্তু রুটিটা ভালোভাবে বেলা যাবে আর পাতলা হবে। রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা রুটির চারিপাশ ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর হাত দিয়ে ভালোভাবে চারিপাশ লাগিয়ে নেব, যাতে কোনো সাইড ফাঁকা না থাকে, কোনো জায়গা যেন বাদ না যায়। ভালোভাবে আমি হাত দিয়ে এই মিশ্রণটাকে রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। ভালোভাবে মিশ্রণটা আমি ছড়িয়ে নিয়েছি। এরপর রুটির এক পাশের অংশ নেব, দিয়ে এরকম ফোল্ড করে করে গোল করে নেব। এক সাইড থেকে রুটিটাকে এরকম রোল করে নেব। আশা করি এই স্টেপটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এরকম আস্তে আস্তে করে রুটিটাকে রোলের মতো মুড়িয়ে নেব।
সম্পূর্ণ রুটিটা একইভাবে রোল করে ঘুরিয়ে নিয়েছি। এরপর এখান থেকে আমি 1 ইঞ্চি করে ছাড় রেখে এক একটা করে লেচির মতো কেটে নেব। একইভাবে 1 ইঞ্চি মতো ছাড় রেখে এক একটা করে কেটে নিয়েছি। এরপর কিভাবে আমি খাজাটা বানাচ্ছি দেখে নাও। একটা লেচি নিলাম, এরপর পেছনের অংশটাকে একটু বন্ধ করে দিলাম, তারপর ওপর থেকে প্রেস করে দেব হাতে। একটু ভালোভাবে এরকম চারপাশ প্রেস করে দিলে একটা খাজা কিন্তু তৈরি হয়ে গেল। একটা খাজা আমার বানানো হয়ে গেল। দেখো বন্ধুরা, খাজাটা কতটা সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লেয়ার পড়েছে খাজার মধ্যে। একটা খাজা আমার তৈরি হয়ে গেল। একইভাবে আবারও একটা খাজা তোমাদের বানিয়ে দেখাচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে খাজাগুলো আমি কীরকমভাবে বানিয়ে নিচ্ছি। একইভাবে আবারও একটা লেচি নিয়ে হাত দিয়ে এরকম প্রেস করে নিলাম। আবারও একটা খাজা আমার তৈরি হয়ে গেল। খাজাগুলো দেখতে কিন্তু সত্যি বন্ধুরা দারুণ লাগছে। এরকম একইভাবে সবগুলো খাজা আমি বানিয়ে নেব। এরপর সবগুলো খাজা আমার বানানো হয়ে গেলে খাজাগুলো ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর একদম অল্প আঁচ রাখতে হবে গ্যাসের। তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে খাজাগুলো ছেড়ে দেব। এরপর খুন্তি নিয়ে তেলটাকে ওপর থেকে এরকম ছড়িয়ে দেব। এরপর উল্টে পাল্টে একটু সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখবে, অল্প আঁচে ভাজতে হবে এগুলো। দিলেই দেখবে লেয়ারগুলো একাই ছেড়ে ছেড়ে যাচ্ছে আর কালার একাই কিন্তু চেঞ্জ হতে থাকবে। শুধুমাত্র 25 থেকে 30 সেকেন্ড অন্তর তোমরা শুধু নাড়তে থাকবে। তারপর দেখবে খাজাগুলো একটা ভালো কালার চলে এসছে আর লেয়ারগুলো ভালোভাবে কিন্তু ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি খাজাগুলো তুলে নেব, আর এর থেকে বেশি ভাজবো না, তখন কিন্তু তেতো লাগবে, খাজাগুলো পুড়ে যাবে। একইভাবে সবগুলো খাজা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তারপর ভালো একটা কালার চলে এলে খাজাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর সবগুলো খাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে আমি চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে খাজাগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, চিনির শিরাটা হালকা ঠান্ডা হলেও চলবে, কিন্তু খাজাগুলো গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিতে হবে। দিলেই কিন্তু খাজাটা ভালোভাবে চিনির রসটাকে টেনে নেবে আর মুচমুচে হবে। এরপর চিনির রসের মধ্যে দিয়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমি তুলে নেব। বেশিক্ষণ খাজাগুলো কিন্তু আমি চিনির রসের মধ্যে রাখবো না। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেওয়ার পর খাজাগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে চিনির রসটা ছাঁকনির মধ্যে না থাকে। এরপর একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, খাজাগুলো কতটা মুচমুচে হয়েছে আর কত সুন্দর লেয়ারযুক্ত হয়েছে। প্রত্যেকটা খাজা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আজকের এই খাজা রেসিপিটি তোমাদের সম্পূর্ণ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।